প্রিয় দর্শক, এই প্রচণ্ড গরমে দুর্দান্ত স্বাদের এক মজার রেসিপি নিয়ে এসেছি। আর সেটি হচ্ছে কুলফি মালাইয়ের রেসিপি, যেটা খেতে অসম্ভব মজার। এই কুলফি মালাই আপনি যাকে একবার বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য, এতটাই মজার এই কুলফি মালাই। আপনার কাছে রেসিপি জানতে চাইবে যে কিভাবে করলেন এই রেসিপি। পরিবারের ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত সবারই পছন্দ হবে এই কুলফি মালাই। আমার মনে হয় যে আর দোকানে গিয়ে কেউ টাকা খরচ করে এই কুলফি মালাই খেতে চাইবে না। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকে কুলফি মালাই রেসিপি। কুলফি মালাই তৈরি করার জন্য এখানে আমি নিচে হচ্ছে গরুর দুধ, আর এখানে গরুর দুধ 3 কেজির থেকে একটু বেশি। এখন এই দুধটা খুব ভালো করে টানিয়ে নেবো যেন দুধটা একেবারে লাল হয়ে যায়। আর এখন এর ভিতরে দিব হচ্ছে এলাচ। এলাচের গুঁড়ো দেবো না, এলাচটা ভেঙে এর ভিতরে যে দানা এগুলো দিয়ে দেবো। এই দানাগুলো বের করে দিয়ে দেবো। অবশ্যই এলাচটা দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু কুলফিটা খেতে খুব বেশি ভালো হবে না। আর এলাচের সুন্দর একটা ফ্লেভার আছে, যার কারণে হচ্ছে এলাচটা অবশ্যই দেওয়া লাগবে। এখন এটা নেড়ে চেড়ে মিশিয়ে দিই। আর দুধটা কিন্তু যতই ঘন হয়ে উঠবে ততই কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই দুধটা নেড়ে চেড়ে হচ্ছে টানিয়ে নেবেন। দুধটা ধরে পর রেখে দেবেন। আর যদি আপনারা কাঠের চুলা জাল করেন সেক্ষেত্রে কি করবেন, যখন রান্না করা হয়ে যাবে ওই নিভা চুলার উপরে হচ্ছে দুধটা জাল করার জন্য বসায় দিলে দুধটা একবারে টেনে লাল হয়ে যাবে এবং দুধের অনেক স্বাদ পড়বে। তো আমরা তো আসলে কাঠের চুলায় রান্না করি না, গ্যাসের চুলায় রান্না করি। তাও চেষ্টা করবো যেন কাঠের চুলার মতোই দুধটা টানা নিতে পারি। আপনারা অবশ্যই এরকমভাবেই তৈরি করে নেবেন। এখন দুধটা জাল হতে থাক, দুধটা জাল হয়ে একবারে লাল করে নেব। দুধটা দেখেই আপনারা বুঝতে পারতেছেন দুধটা কিন্তু একেবারে টেনে গেছে আর দুধটা লালও হয়ে গেছে। এতে আর কোনো কিছু আসলে মেশানোর কোনো দরকার নাই। আর এখন এর ভিতরে দিব হচ্ছে গুঁড়া দুধ, আর আমি এখানে নিচে হচ্ছে ডিপলোমা ফুল ক্রিম গুঁড়া দুধ, এটা এখন দিয়ে দেবো। অবশ্যই চেষ্টা করবেন ফুল ক্রিমটাই দেওয়ার। এখন হচ্ছে এই গুঁড়া দুধ দিব এর ভিতরে, এতে করে এই মালাইটা খেতে অনেক বেশি টেস্ট লাগবে। চেষ্টা করবেন গুঁড়া দুধটা দেওয়ার, আর যদি না থাকে বাদ দিয়ে দেবেন। আমি এখানে সবটা দিলাম না, অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা রেখে দিলাম। এখন এটা মিশিয়ে দেবো নেড়ে চেড়ে। আর দেখুন দুধে কিন্তু খুব সুন্দর করে সর পড়ছে, আর এই সরের জন্য কিন্তু কুলফি মালাইটা খেতে বেশি টেস্ট লাগবে। আমরা যখন কুলফি মালাই খাই তখন দেখি যে কুলফি মালাইতে দুধের স্বাদ লেগেছে। এর কারণটা হচ্ছে দুধটা আসলে খুব ঘন করে জাল করে নেওয়া হয়। আর ওই দুধ যত জাল করে নেওয়া হবে তত দুধটা খেতে আরও বেশি টেস্ট হবে, আর দুধের পর স্বাদটাও পড়বে খুব সুন্দর করে। দেখুন দুধটা কিন্তু একেবারে লাল হয়ে গেছে। তারপর আমি আরেকটু টানা নিব, মানে আমি এখানে দুধ নিচ্ছি হচ্ছে 3 কেজি। তো 3 কেজি দুধ আমি হাফ কেজি থেকে একটু বেশি রাখবো, এরকমভাবে আমি টানা নেব দুধটা। আপনারা চেষ্টা করবেন অবশ্যই দুধটা ভালো করে জাল করে নেওয়ার। আর দেখুন যে কীরকমভাবে সর পড়ছে দুধের উপরে। দুধটা জাল হচ্ছে, এখন এই দুধের ভিতরে দিব হচ্ছে খেজুরের গুড়। এখানে খুব বেশি গুড় আমি এখানে নিইনি, অল্প একটু গুড় নিয়েছি। এতে করে খেজুরের গুড়টা দিলে কী হবে, খেতে অনেক বেশি টেস্ট লাগবে, কারণ খেজুরের গুড়ের অনেক সুন্দর একটা ফ্লেভার আছে, যার কারণে হচ্ছে খেজুরের গুড়টা দিয়ে দিলাম হচ্ছে খেজুরের গুড়। এরপরে হচ্ছে দেবো চিনি, আগে খেজুরের গুড়টা গলে নিক, এরপরে চিনিটা এখন দেবো না, চিনিটা দেবো আর একটু পরে। আর আপনাদের কাছে যদি খেজুরের গুড় না থাকে সেই ক্ষেত্রে খেজুরের গুড়টা বাদ দিয়ে আপনারা শুধু চিনি দিয়েও করতে পারেন এই কুলফি মালাইটা। খেজুরের গুড়টা দিলে খেতে অনেক বেশি টেস্ট লাগে, খেজুরের গুড়ের তো অনেক সুন্দর একটা ফ্লেভার আছে। এখন এই দুধটা জাল হতে থাক। আমি কিন্তু দুধটা চুলোর পর রেখে দিছি, মানে অল্প আঁচে রেখে দিছি, খুব জোরে কিন্তু মানে দুধ জাল হচ্ছে না দুধে। এই দেখুন একদমই অল্প আছে আমি দুধটা জাল করে নিচ্ছি, এতে করে দুধটা আস্তে আস্তে করে টেনে যাচ্ছে আর হচ্ছে দুধটা লাল হয়ে যাচ্ছে। আপনারা যদি খুব মানে একবারে ফুল আছে জাল করে নেন দুধটা, তাহলে কিন্তু দুধের কালারটা এরকম আসবে না, জাস্ট শুধু দুধটাই টেনে যাবে, কিন্তু দুধের কালারটা এরকম সুন্দর একটা কালার আসবে না। তাই দুধটা অল্প জালেই জাল করে নেবেন। তাড়াহুড়া করে কিন্তু আসলে কোনো জিনিসই ভালো লাগে না খেতে, আর ভালোও হয় না। তাই চেষ্টা করবেন একটু ধীরে সুস্থে সেই জিনিসটা সুন্দরভাবে করে নেওয়ার। দুধটা দেখুন টেনে একেবারেই লাল হয়ে গেছে, এখন আর দুধটা টানানোর আর কোনো প্রয়োজন নাই, দুধটা একেবারেই লাল হয়ে গেছে। এখন এই পর্যায়ে দেবো হচ্ছে চিনি, আর চিনিটা খুব বেশি দেবো না, মানে এর কারণ হচ্ছে যে দুধটা তো লাল হয়ে এমনি মিষ্টি হয়ে গেছে, তারপর দিচ্ছি হচ্ছে সামান্য খেজুরের গুড়, আর এখন দিলাম হচ্ছে অল্প চিনি।
খুব বেশি চিনি দিলে কিন্তু আবার মালাইটা খেতে খুব বেশি ভালো লাগবে না। তো এর জন্য আন্দাজ করে চিনিটা দিয়ে দিলাম, মানে এখানে মনে হয় 1 কাপের থেকে একটু কম হবে আমি চিনি দিচ্ছি। এখন এতে মিক্স করে দেবো নেড়ে। আর দেখুন দুধটা যে কেমন করছি আমি, দুধটা একেবারে ঘন লাল করে ফেলছি দুধটা। এইভাবে কুলফি মালাই বানাই খেলে এতই টেস্ট লাগে যে কি বলবো, আসলে বলার কোনো ভাষা নেই। যারা এখনও খাননি অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, আমি আশা করি অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে। কারণ দুধটা তো এমনি মানে দুধ যতই ঘন করে জাল করা হয় ততই দুধ বেশি ভালো লাগে খেতে। আর সেই দুধটা তো একেবারেই আমি মানে একেবারেই লাল করে ফেলছি, দেখুন একেবারে টানাই ফেলছি। তো এটা তো আসলে বলার কোনো কিছুই রাখে না, দুধটা অনেক বেশি টেস্ট হয়েছে খেতে। এখন এর ভিতরে দিব হচ্ছে সামান্য একটু লবণ। আমরা যে কুলফি মালাইগুলো খাই তাতেই কিন্তু আমরা মানে আমরা যখন খাই তখন আমরা কিন্তু আসলে বুঝতে পারি যে এতে একটু নুনতা নুনতা ভাব আছে। এর কারণ হচ্ছে এতে একটু লবণ দেওয়া হয়, এতে করে মিষ্টির ব্যালেন্সটা অনেক সুন্দর ভালো আসে, যার কারণে হচ্ছে লবণটা দেয়। আর লবণটা দিলে হচ্ছে কুলফি মালাইটাও ভালো থাকে, এই জন্য হচ্ছে লবণটা দেওয়া। তা দেবো এখানে লবণ, খুব বেশি দেবো না, এই দেখুন দেখে বুঝতে পারতেছেন খুব সামান্য পরিমাণে এখানে লবণ দিলাম। আর যে কোনো মিষ্টি খাবারই আপনারা তৈরি করেন না কেন, যদি সেটাই যদি লবণ না দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে সেটা পারফেক্টলি মিষ্টি ব্যালেন্সটা আসে না, ওটা আসলে কেমন যেন আমার কাছে লাগে, মানে পানসা পানসা কেমন যেন লাগে, খেতেই ভালো লাগে না। দুধটা নামানোর পূর্বে কিছুটা বাদাম কুচি দিয়ে দেবো, আর এখানে আমি দিব হচ্ছে কাঠবাদাম কুচি, আপনারা চাইলে এখানে যে কোনো বাদামই দিতে পারেন। এখন এটা দিয়ে দিব, এই বাদামটা দিয়ে চুলার পর খুব বেশি একটা রাখবো না, সামান্য কিছুক্ষণ রেখে আমি নামিয়ে দেবো। চুলাটা অফ করে দিলাম। এখন হচ্ছে দুধটা ঠান্ডা হোক, তারপরে হচ্ছে ফ্রিজে ঢুকাবো। যে মোল্ডে আমি আইসক্রিমটা তৈরি করব সেই মোল্ডে আমি ঢেলে তারপর হচ্ছে ফ্রিজে ঢুকাবো। এখানে আমি এই যে আইসক্রিমের মোল্ড নিয়েছি, এই যে দেখুন এই মোল্ডে হচ্ছে আমি কুলফি মালাইটা বসাবো, আপনারা যে কোনো মোল্ডেই বসাতে পারেন। এখন এর ভিতরে হচ্ছে কুলফির যে মালাইটা এটা দিয়ে দেবো হচ্ছে মোল্ডের ভিতরে। আর দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, গরম অবস্থায় কিন্তু ফ্রিজে রাখা যায় না, আসলে ফ্রিজের ক্ষতি হয়। তাই দুধটা ঠান্ডা করে তারপরে হচ্ছে ফ্রিজে রাখবেন। এখন হচ্ছে আমি এই মোল্ডের ভিতরে সব যে মালাইগুলো এগুলো দিয়ে দেবো। মোল্ডের উপরে দুধটা বসাই দিচ্ছি আইসক্রিম সেট হওয়ার জন্য। এখন এরপর যে ক্লিপটা এটা লাগাই দেবো, দিয়ে হচ্ছে ডিপ ফ্রিজে ঢুকাই দেবো। এখন এটা ডিপ ফ্রিজে ঢুকাই দেবো, আর এটা মিনিমাম 8 থেকে 10 ঘন্টা ফ্রিজে থাকবে। চাইলে এর থেকে বেশিও রাখতে পারেন, 12 ঘন্টা বা 24 ঘন্টা রাখতে পারেন আপনাদের ইচ্ছে মতো, তবে 8 ঘন্টার নিচে কোনো মতেই রাখবেন না, 8 ঘন্টার উপরেই রাখার চেষ্টা করবেন। এখন এটা হচ্ছে ফ্রিজে ঢুকাই দেবো। এই বাটিটা এসে সেট করবো, এখন এটা ঢেলে দেবো হচ্ছে এই বাটিতে। এখন এটার মুখ ঢাকনাতে লাগিয়ে দিলাম। কুলফি আইসক্রিমটা বের করে নিচ্ছি ফ্রিজ থেকে, তো দেখুন যে কেমন হয়েছে। কুলফিটা একেবারেই সেট হয়ে গেছে, এখন হচ্ছে খুলে দেখাবো যে কেমন হলো। এই দেখুন কেমন হয়েছে। এখন এরপর কিছুটা পেস্তা বাদাম ছড়িয়ে দেব। শুধুমাত্র দেখা সৌন্দর্যের জন্য পেস্তা বাদামটা ছড়িয়ে দিলাম, আপনাদের কাছে যদি পেস্তা বাদাম না থাকে সেক্ষেত্রে আপনারা বাদ দিয়ে দিতে পারেন। আর উপরে দিয়ে দিলাম কিছুটা স্যাফরন। কেমন হলো আজকে কুলফি মালাই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর সেই সাথে ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখতে পারেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে, সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।